আজকে যখন এই জায়গায় যখন আমি তাকাইতাম, আমার হাবিবের মুখখানা দেখতাম, আমার নবীজির চেহারা মুখ দেখতাম, হাজার দুঃখ দুনিয়ার মধ্যে ভুলে যেতাম, হাজার দুঃখ আমি ভুলে যেতাম। কারণ এই দুনিয়ার মধ্যে আমার রসুলকে পায়া পৃথিবীর মধ্যে আমি খত্তাবের বেটা উমর, দুনিয়ার মধ্যে সব কিছু হারায়া যখন আমার রসুলকে পেয়েছিলাম, আমি সব পেয়েছিলাম রে। আমি যখন তাকায় দেখি আমার রসুলকে পাই না, আমি উমর ধৈর্য ধরতে পারি না। আমি উমর কি দেখে সান্ত্বনা নিব? কারণ তোমার যখন দেখো ওই চেয়ারের মধ্যে আমার রসুল বসতো, এক ধাপ নিচেই তুমি বসেছো। ও ভাই, ও বক্কার রে, আমি তাকায় দেখি ডান দিকে কত মানুষ, বাম দিকে কত মানুষ, সামনে কত মানুষ, আমার রসুলকে আমি শরিয়াতে দেখতে পাই না। আমার রসুলকে আমি সামনে পাই না। তুমি আমার রসুলের সফর সঙ্গী ছিলে, যখন হিজরত করেছিল, কষ্টের জীবন, সবচেয়ে তুমি দুঃখের সময় তুমি ছিলে। আমার রসুলকে দেখে প্রাণ জুড়িয়েছো, আমার রসুলকে দেখে তুমি প্রাণ জুড়িয়েছো, মন জুড়িয়েছো। আমি উমর কয়দিন বা পাইলাম রে, আমি উমর সহ্য করতে পারি না, আমি উমর সহ্য করতে পারি না। এই জন্য তাকিয়ে আসি আমার রসুল কখন আসবে, আমার রসুলকে আমি দেখি প্রাণ জোড়াইব। পৃথিবীর সব কিছু ছাড়তে পারি রে, আমার রসুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উমরের কান্না, মানুষটাই আসতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কান্না ঠেকাইতে পারে না। সব সাহাবীর কান্না বন্ধ হয়েছে, উমরের কান্না বন্ধ হয় নাই। উমর বলতো, আমি খত্তাবের বেটা, পৃথিবীর মধ্যে আমি আমার রসুলকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু রসুলের চেহারা মুবারক দেখে, তার চোখে চোখ যখন পড়েছিল, আমার সব কিছু শেষ হয়ে গেছিল। আমার রসুলকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আজকে আমি কাকে দেখে সান্ত্বনা দিব? আমার রসুল নাই, আমি মানতে পারি না। হযরত উমর আসলেন, নবীজি বললেন তুমিও নাই। অযুবক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হুজুর বললেন শোনো উসমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দুটি কলিজার টুকরা সন্তান, তাদেরকে ওই খাজুরের বাগিচার মধ্যে বেঁধে রাখা হয়েছে, একমাত্র তুমি সারাই নিয়ে আসবা, যে তোমাকে হুকুম দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? পাগলের মতো ছুটে গেলেন, ইহুদির বাগিচায় চলে গেলেন। ইহুদির কাছে যায় দেখে দুটি কুচি কুচি বাচ্চা, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা, আমার নবী সাহাবীর কলিজার টুকরা সন্তান, এদেরকে বেঁধে রাখছে গাছতলায়। এই দেখে দেখিয়া চলে গেলেন ইহুদির বাড়িতে। যা বলেন, ইহুদিরে তুমি যে কাজটা করেছো, এই মাসুম বাচ্চা দুটি তুমি কি করেছো? এদেরকে বেঁধে রাখছো। বলে আমি বেঁধে রাখছি এই কারণে, কারণ এরা আমার গাছের খুরমা খেয়েছে, খেজুর খেয়েছে, এই কারণে তাদেরকে বেঁধে রাখছি। বলে শোনো, এই লোকটা নামাজের জন্য যখন ওনার বাবা নামাজের জন্য যখন গিয়েছিল, তখন এই ফাঁকে সন্তান দুটি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, তোমার গাছের খুরমা খেয়েছে, খেজুর খেয়েছে, এর বিনিময় তুমি কি করো? আমার কাছে যে হাদিয়া চাবা সেই হাদিয়াটা দিব। বলে আমি হাদিয়া চাই না। বলে তোমার এই গাছটা বিক্রি করো। কয় বিক্রি করব না, আমার রসুলকে কত ভালোবাসে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও ভাই ইহুদি শোনো, এই গাছটার বিনিময়ে আমি 100 গাছ দিব। কয় না, হবে না। আমার বাগিচার মধ্যে যতগুলো গাছ আছে, আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, যেহেতু আমার নবীজি বলছে, আমার নবী বলছে উসমান রে, ওই সন্তান দুটিকে তুমি নিয়ে আসবা, কারণ ওই সন্তান দুটিকে তুমি আমার কাছে এনে দেবা। এই কথা বলা পর আমি এসেছি আমার রসুলের সাহাবীর সন্তান দুটিকে তোমার হাত থেকে আমি রেহাই দেওয়ার জন্যে, তোমার হাত থেকে ছাড়ানোর জন্যে। বিনিময়ে আমার এই বড় বড় খেজুর গাছ, ধরন্ত খেজুর গাছের বাগিচা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলেন। ইহুদি চিন্তা করে, একটা গাছের বিনিময়ে এতগুলো গাছ পাইব।
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর যখন ওসমান গনি রাসূলের কাছে ফেরত আসলেন বালক দুটিকে নিয়ে, আমার নবী বলল, ওসমান গনি রে, তুমি কি দিয়া তাকে মুক্তি করলা? কিভাবে তারে তুমি কি উপায় তাকে মুক্তি করে আমার কাছে আনলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধরন তো 100 খাজুরের বাগিচা ধরছে, এখন ফলগুলো ধরছে অনেক সুন্দর তরতাজা গাছ, এর বিনিময় আপনার সাহাবীর ওই কলিজার টুটি সন্তানকে আমি ছাড়িয়ে আনছি। আমার রাসূল বলে, ওসমান গনি রে, একটা খাজুরের বিনিময়, একটা খাজুর গাছের বিনিময় তুমি এতগুলো খাজুর গাছ দিয়ে দিলা। ওসমান গনি দু চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু 100 খাজুর গাছ নয়, ওই ইহুদি যদি আমার জীবনটা চাইতো, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা চাইতো, আমি ওসমান গনি আমার নিজ হাতে আমার কলিজাটা ছিঁড়ে ওই ইহুদিকে দিতাম, তবু আমার নবীর কথা আমি রাখতাম। জোরে বলেন মারহাবা। আমার রাসূলকে কত ভালোবাসত। শুধু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা না, ও সংখ্য সাহাবীরা জান মালের চাইতে আমার রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। যেমন ভালোবেসেছিলেন হযরত বেলাল, রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান বেলাল। রাবা ছিল তৎকালীন জামানায় কৃষক, রাবার ছেলে বেলাল ছোট্ট মানুষ। বাবাকে জিগায়, বাবা, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আসমান জমিনের মালিক কে? রাবা বলে, বেলাল, আমাকে তুমি প্রশ্ন করো, সবকিছুর মালিক আমি। আমার মালিক কে? কয় আমি। তোমার মালিক কে? কয় আমি। জন্য ডাকতে বলে, বেলাল, বেলাল রে, কার তুমি খোঁজো? যারা তুমি খোঁজো সে আর কেউ নাই, তিনি তোমার রব, তিনি তোমার মালিক, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার অন্নদাতা, তিনি তোমার হায়াতের মালিক, মৌতের মালিক। এই দুনিয়ার মধ্যে রে বেলাল, তুমি তার গবেষণা করবে বেলাল, একমাত্র তিনি সব, আসমান জমিনের ভিতরে তিনি সব রে বেলাল। বেলাল চলে যায়, ডাকতে বলে ইল্লাল্লাহর আরজিকে শুরু করে দিলেন। ওই জমিনের মধ্যে যত মানুষ ছিল সবাই দৌমায়ের কাছে নালিশ, দৌমায়ারে, এমন গোলাম আনছো যে গোলাম মাঠের মধ্যে বয়া কি যেন একটা মন্তর পড়ে, আর এই মন্তরগুলো শুনিয়া আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের উটগুলো তাকায় থাকে এই মানুষটার দিকে। বেলালের চেহারা তো আসওয়াত মার্কা চেহারা, বেলালের নাকটাও যেমন মোটা, ঠোঁট দুটো ঝুলা, বেলালের চুলগুলো কুকরানো মুকরানো, গায়ের রং কালা। এমন বেলালকে পশুগুলো কেন যেন তার মুখের দিকে তাকায় থাকে। বেলালের যে পশুগুলো খানা খাইতে যায়, মাটির মধ্যে পাথরের মধ্যে সাটা দেয়, পেটটি ভরে যায়। সারা মাঠ ভরে আমরা বকরিগুলো বিচরণ করি, কিন্তু পেটটা ভরে না। বেলালকে খবর নাও, বেলাল যেন কাকে খোদা বানিয়ে ফেলেছে। উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, তুমি তোমায় কি জন্য একটা গান গাও, কি জন্য একটা কবিতা আবৃত্তি করো? বেলাল বলে, কোনো আবৃত্তি নয়, কোনো কবিতা নয়, আমি জানতে চাই আপনার রব কে? কয় আমার রব আমি নিজেই, আমি মালিক। আপনার মালিক কে? কয় আমি নিজেই মালিক। আমার মালিক কে? আমার তোমার মালিক কো আমি। বেলাল বলে, না না, আমার মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বেলাল যখন তাকে কি করলো, আঘাত করা শুরু করলো, কোনদিন তার জবান থেকে কালেমা সরাতে পারে নাই, লা ইলাহা নাই, কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেলেন, মুসলমান তাকে মারতে মারতে এই জমিনের মধ্যে তাকে ফেলে রাখলেন, হাতে পায়ে রশি দিয়া বাঁধলেন, কত আঘাত করলেন কিন্তু জবান থেকে সরাইতে পারে নাই। এখান থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে তার জায়গা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে কড়াই করলেন, নিয়ে রাসূলের কদমে নিলেন। আমার নবীজি যখন গায়ের মধ্যে হাত দিলেন, আমার রসুলের পরশ পাথরের ছোঁয়া পাইয়া যেমন সব মুসলমান লোহা যেমন সোনা হয়ে যায়, রসুল এমন একজন পরশ পাথর ছিলেন। রসুলের ছোঁয়া পাইয়া হাজার হাজার মুর্দাদের জিন্দা হয়ে গেছে, হাজার হাজার মুনাফিকেরা কাফেররা ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রসুল যখন হাত বুড়া দিলেন, বেলাল বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একমাত্র কালেমা পড়ার অপরাধে আমার অবস্থায় হয়েছে। রসুল দুনিয়ার সব কিছু ছাড়তে পারে, আপনাকে ছাড়তে পারি না। রসুলের কদম মোবারক পায় বেলাল বড় খুশি। বেলাল, রসুল্লাহ বললেন, ইয়া বেলাল, তুমি আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যখন জায়গা হয়ে গেল, দেখা যাক কিছুদিন পরে, কিছুদিন যেতে না যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। রসুলের কদমের মধ্যে মুসলমান, কথাটা বললে বড় মজা লাগবে। রসুলের কদমের মধ্যে হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান আসলো, আসিয়া দেখে বেলাল রসুলের পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। রসুলের পাশে বসে আছে বেলাল, হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান যায় দেখে রসুল যারে তামাম পৃথিবীর মানুষ যার জন্য পাগল হচ্ছে, এই লোকটার পাশে বেলালের মতো হাফসি গোলাম বসে আছে। দেখে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমাকে তো মন চাইছিল তোমার সাথে কিছু কথা বলতে, মন চাইছিল তোমার কালেমা পড়তে, যে আল্লাহর কিছু শিখতে আমরা চাইছিলাম, কিন্তু তোমার পাশে বেলালরে মানাচ্ছে না। বেলালকে উঠিয়ে দাও, বেলালকে সরাই দিলে আমরা কিছু কথাবার্তা বলবো। উনার কাছে বসবে এমপি মন্ত্রীরা বসবো, আমার মতো সলিমদ্দি কলিমদ্দির তো বেন্তলকের জায়গা হবে না। কিন্তু রসুল যে কেমন ছিল তার একটা প্রমাণ জ্বলন্ত, যে বেলালের মতো নিগ্রো হাফসি গোলাম রসুলের কদমের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? রসুল বেলালের দিকে তাকাইলেন। বেলাল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান যখন বলতেছিল যে রসুল আপনার সামনে তোকে মানায় না, ওখানে বসবো আমরা বসবো, তখন রসুল বললেন, বেলাল তুমি আগামীকাল এখানে আসো না, আগামীকাল হুতবা সাহেব আবু জেহেল সুফিয়ান আসবে, ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের কতই না উন্নতি হবে। রসুল বললেন, ঠিক আছে তুমি কালকে আসো না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার কদম ছাড়া উমাইয়া যত কষ্ট দিছে, কিন্তু আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচতে পারবো না। আমি আপনার কদম থেকে বাইর হলে আমি মারা যাব, কেন আপনাকে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই, আপনাকে দেখলে আমি শান্তি পাই, সুখ পাই, আপনি আমারে সরাই দিয়েন না কদম থেকে। রসুল বলেন, মাত্র একটা দিনের জন্য, একটা দিনের জন্য। নবীজি বললেন, একটা দিনের জন্য, আগামীকাল ওরা আসবে, কি বলতে চায় শুনতে চায়। হুতবা সাহেব আবু জেহেল বললেন, আমি উনি থাকলে আমরা কথা বলবো না। নবীজি বলেন, বেলাল তুমি একটা দিনের জন্য আগামীকাল আসবে। বেলাল কানতে কানতে বাইর হয়ে গেলেন। বেলাল বলতে আল্লাহ, হায়াত যদি মানুষের হাতে থাকতো আমারে কেউ হায়াত দিত না, যদি আমার মানুষের হাতে যদি ইমান থাকতো আমারে কেউ ইমান দিত না। আল্লাহ, ইমান আপনার হাতে, হায়াত আপনার হাতে, এই জন্য আমি ইমান পেয়েছি, আমার রসুলকে পেয়েছি। মানুষের হাতে থাকলে আমার মতো নিগ্রো হাফসি গোলাম জীবনে হায়াত পেত না, আমার ইমান পেতাম না। কানতে কানতে আমার আল্লাহ পাক ডাকতে বলতেছেন, হাবিব আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি সইতে পারি না, ডাক দাও বেলালকে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আপনাকে এত ভালোবাসে, আপনার বেলাল আপনাকে এত মায়া করে, আপনার বেলাল যদি আপনার কদম থেকে সরে যায় সে হাতফেল করে মারা যাবে, হুজুর তাকে ডাক দেন। নবীজি ডাক দিলেন, বেলাল, এ বেলাল। বেলাল কাঁদতে কাঁদতে ফিরছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব ছাড়তে পারি, এমনকি আমার জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু আপনার কদম মোবারক ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তবে শোনো, এই চিঠিখানা দিছে কে? কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। চিঠিখানার মহব্বত করলেন। কেউ জামাইকে কয় আমি, কয় বাবা তোমার তো দেখলাম, তবে ভেবে চিন্তে দেখি, একটু মেয়ের সঙ্গে পরামর্শ করে দেখি, আমি একটু পরামর্শ করে দেখি, তুমি বিয়া করমা ঠিক আছে, কিন্তু মেয়ের লগে যখন গেছে, যা বলতেছে, মেয়ের লগে পরামর্শ করার আগেই বলতে, বাবা
পরে তুমি যাও, আপাতত মেয়ের লগে পরামর্শ করে আসি, তারপরে আমি তোমার বলবো। তো চিঠিখানা থুয়ে যাও। কয় না চিঠিখানা ফেরত দেন। কয় না চিঠিখানা থুয়ে যাও, রসুল চিঠি দিছে, চিঠিখানা আমার মেয়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমার একটা খবর পাঠাইব। বলছে খবর না, যে কোনো খবর এখন আমাকে দিয়ে দেন, হয় মেয়ে দিবেন না চিঠি দিবেন, দুটো একটা জিনিস, চিঠি ফেরত দেন নালে মেয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। আসওয়াদ বাদাইছে যে ভেজাল একটা, চিঠি দেন না হলে মেয়ে দেন। এখন মেয়ের বাপ বলতেছে বাজান ধৈর্য ধরো, তুমি রসুলের সাহাবি, আমিও রসুলের সাহাবি, রসুল পাঠিয়েছে আমার কাছে, তা আমার মেয়ের একটু মতামত জানার দরকার। মন খারাপ করে রওনা দিছে, মনটা হাসি মুখে আসলো, মনটা খারাপ ফিরে চলে আসতেছে। মেয়ে দূর থেকে উপর থেকে দেখছে যে ছেলেটা আসলো হাসি মুখে, অনেক হাসি মুখ, কিন্তু ছেলেটা মুখটা বেজার করে ফিরে যাচ্ছে। বাবা যখন যে বলছে, দূরে আসছে বাবার কাছে মেয়েটা, বাবা বলছে মা কি বলো? কই হুজুর ওই যে ছেলেটা আসলো দেখলাম আপনার কাছে হাসি মুখে আসলো, অনেক হাসি মুখে কথা বলতেছে, মুখে বড় হাসি, বুকে বড় বল, তেজি ভরা মন, কথা বোঝেননি, ভিতরে তেজত্ব আছে, কিন্তু যাবার সময় একদম নরমাল, চোখটা মলিম, মুখটা মলিম। এই লোকটা চলে গেল, কারণটা কি? হচ্ছে মারে এই চিঠিখানা দিছে, ও নাকি তোমার বিয়ে করবো। বাবা ওর চেহারা সুরত দেখা আমরা নিজেরাই পছন্দ করি না, এরপরে তোমার লগে এই সুন্দরী মেয়ে, মক্কা মদিনার জমিনে আমার মেয়ের মতো এত সুন্দরী মেয়ে আর কেউ নাই, সুতরাং আমার মেয়ে বিয়ে হবে, ভালো ঘর ভালো জামাই, এইটার লগে। কিন্তু হুজুর পাঠাইলো কেমনে? আমি নবীর এত ভালোবাসি, আমি নবীর সাহাবি, আর নবী বাইসা বুইসা একটারে পাঠাইছে যে এডারে আমারই পছন্দ হয় না, এডারে নবী কেমনে পাঠাইলো? হুজুর কেমনে পাঠাইল? মেয়ের চোখে চোখ বেয়ে পানি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মেয়ে বলে আব্বা জান আপনি সর্বনাশ করলেন, সারা জীবন ভরে যা কামাইলেন, বাবা গো আমার নবীর সাহাবী যদি মনে কষ্ট পায়, আমার নবীর সাহাবী যদি দুঃখ পায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন গো আমার আব্বা জান? আপনি আর দেরি করেন না, সাহাবীরে ডাক দেন। আমার ওই নবীর সাহাবী যদি খালি হাতে ফিরে যায়, আমার রসুল যখন জিগাইবে কি জবাব দিবে গো বাবা, কি জবাব দিবে? আর দেরি করেন না, আমি রাজি, আমি ওই ছেলেকে শাদী মুবারক করতে রাজি। বাবা গো আর দেরি করেন না, কারণ ওই লোকটা বেজার হয়ে ফিরে যায়। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবাই দিশে না পায়া ডাকছে, এই কালাই, এই কালা, আমার ডাকছেন নি? কহ আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন না। আসওয়াদ কয় তাহলে দেরি করেন না, বিয়ে পড়াই দেন। সুবহানাল্লাহ বলেন না। আর দেরি করেন না, বিয়ে পড়াই দেন। কয় বিয়া যে করবা কি দেল মোরের কিছু আসেনি? কয় চিঠি। সুবহানাল্লাহ বলেন না। কয় কি তা কয় রে? কয় জামা কাপড় কিনা লাগতো না, কয় চিঠি। সুবহানাল্লাহ বলেন না। কয় মেয়ের তো কিছু কিনা লাগবে, আরে ভাই চিঠি। সুবহানাল্লাহ বলেন না। এটাই হলো সম্পদ। কি এটা? আহারে রসুলের ভালোবাসা দেখেন না, এটা কি সম্পদ? চিঠি। এটা সম্পত্তি আর সম্পদ, সম্পত্তি বেচা যায়, সম্পদ বেচা যায় না। এটা বড় সম্পদ। সম্পত্তি বিক্রি করে দেওয়া যায়, কি ভাই বেচা যায় না? সম্পত্তি বোঝেন তো, সম্পদ আর সম্পত্তি, এটাতে কি সম্পদ এটা আশেক জানে। আমাদেরকে গুলি করলেও আমরা মিলাদ ছাড়তাম না, আমরা নবীর মিলাদ ছাড়তাম, জীবন দিয়া দিব, সম্পদ ছাড়বো না। সম্পত্তি দিয়া দিব কিন্তু সম্পদ দিব না। জোরে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আশেকদের জন্য এটা সম্পদ। এটা বুঝবা না, যেদিন কবরে যাবা এই দিন বুঝবা। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যত না জুরাইবে। আশেক বলতেছে নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যত না জু। খোদা তথ্য পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। রসুলের ভালোবাসা যে একবার পাইছে, স্বাদ পাইছে, জীবনেও ওর থেকে ফিরে আসতে পারে নাই। কিন্তু ওই রফিকুল ইসলামের মতো মানুষ, ওই রফিকুল ইসলাম নামে এক সুন্নিত জগতে ঢুইকে আবার
পাতিলে চলে গেছে, কারণ ও স্বাদ পাই নাই, ও মুনাফিক। অমিনান নাস, আল্লাহ নিজে বলছে অমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মা কুম বিমুমিনিন। এই মুনাফিক, ওদের জন্য রয়েছে উইদ্দাতিল কাফিরিন। এই মুনাফিক, তোদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? নবী স্বাদ পায় না। রাসূলের কাছে এক যুগে যাইতো, সাহাবীরা কিছু যাইতো, যায় তারা বলতো রাসূলের সঙ্গে, তোমরা রাসূলের কাছে গেছো কেন? আমরা হুজুরের পরীক্ষা করতে আইছি। এইরা রফিকুল তার ভিতরে একজন, কথা বুঝেননি? ও কয় সুন্নিদের পরীক্ষা করতে আইছি। কত বড় বদ! সুন্নিদের পরীক্ষা করতে আইছি, এর মতো বদ আর আছে? ওদের কাছে আইছে। হাই ভাই, কপাল পোড়া, তাকবীর লাগে। আরে সুন্নি হতে লাগলে কপাল লাগে, সুন্নি তরিকায় ঢুকতে কপাল লাগে, আহলে সুন্নাত ওয়াল জামাতে ঢুকতে লাগলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই কপাল যার ভালো না, কশিন কালো সে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু বকরের মতো কপাল লাগবো, তাহলে রাসূল পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম সদা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে, নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। এত সহজ না এ দুনিয়ার মুসলমান। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই রে, উপায় নাই। নবীর প্রেমে জীবন গড়ো, নবীর জন্য জীবন দিয়ে দাও, নবীর জন্য জীবন দিয়ে দাও। দুনিয়া তো শান্তি পাবে, পরপারও শান্তি পাবে। আসওয়াদ কয় শাদি পড়ায়া দেন না, দেরি করেন না। বলে বাবা রে, তোমার জন্য শাদি মরক দিব, দেলমরের কি আছে? তোমার জামা কাপড় কেনার জন্য কি আছে? কয় কিচ্ছু নাই, আছে একমাত্র সম্বল সম্পদ আছে আমার নবীর চিঠিখানা। বলে বাবা গো, আল্লাহ তো আপনার সম্পদ দিছে অনেক। মেয়ে ডাক দে কয় বাবা গো, আমার জামাইয়ের আর কষ্ট দিয়েন না, আল্লাহ আপনাকে সম্পদ দিছে, কিছু টাকা দিয়া দেন, নতুন কেনাকাটা কিনে আনুক কিছু। আসওয়াতের হাতে কিছু টাকা দিলেন, কয় যাও বাবা কিনে আনো, নতুন জামা কেনো, নতুন কাপড় কিনবে বাবা, কিছু না কিছু তোমার আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করে আনো। আসওয়াত টাকাগুলো পাইয়া মনের আনন্দে রওনা দিছে রে। কে যেন আওয়াজ দেয় নবী নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে। রহমতের নবী, রহমতের নবী যুদ্ধের ময়দানে গেছে রে, আর নবীর গায়ে রক্ত ঝরেছে, আমার নবী কষ্ট পেয়েছে। আসওয়াদ ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আরে আমার নবী যদি না থাকে, কিসের শাদী মোবারক, কিসের সুন্দরী বিবি? আমি নতুন কাপড় কিনবো না, নতুন জামাও কিনবো না, বিবির জন্য কোনো কেনাকাটা করবো না। আসওয়াদ চলে গেলেন অস্ত্রের দোকানে, যা অস্ত্র কিনলেন, একটা তরবারি কিনলেন। এইবার তরবারি খানা কিনিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যা নবীর প্রেমে জীবন দিয়া দিছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর আসওয়াদ তরবারি লইয়া যুদ্ধের ময়দানে যে যখন শহীদ হয়ে গেছে, আমার নবীজি শাহাদাত বরণ করছে। যারা নবী ডাকতে বলেন আমার সাহাবীরা রে, কে কোথায় আছো? ওই লাশগুলো নিয়ে আসো, লাশগুলো জলদি করে নিয়ে আসো। যখন লাশগুলো আনা হলো, শহীদের লাশগুলো আনা হলো, রাসূলুল্লাহ আসওয়াতের বডি কাটা দূরে কান্না জুড়ে দিলেন। আসওয়াতের দেহ দেখিয়া নবী কান্দে। সাহাবীরা বলে হুজুর, ওর বডি খানা ধরে কাঁদছেন, ও কোন সাহাবী? নবী বলে তোমরা কি চিনতে পাও না?
এ আমার অন্য কেউ নয় রে, এ আমার আসওয়াত, আমার সাহাবী। সাহাবীরা বলে হুজুর আসওয়াত গেছে বিয়ে শাদী করতে, সুন্দরী মেয়ে অমুক সাহাবীর মেয়ে শাদী মোবারক করবে। আমার নবী কয় না না, মুখটা উঠায় দেখো, খুলে দেখো, উবুর হয়ে পড়ে আছে লাশখানা, চিৎ করায় দাও। যখন চিৎ করায় দিলেন সবাই দেখতে পাইলেন আসওয়াতের লাশ মোবারক। রাসূলুল্লাহ কান্দে, সাহাবীরাও কান্দে। কেমন নবীজির প্রতি কেমন ত্যাগ ছিল রে! সুন্দরী নারী ঠেকাইতে পারে নাই, সুন্দরী মেয়ে তারে ঠেকাইতে পারে নাই, নতুন বিবি তারে ঠেকাইতে পারে নাই। দুনিয়ার সব ত্যাগ করিয়া জীবন দিয়া গেছে একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসায়। একে বলে কেমন ত্যাগ! সাহাবীরা ত্যাগ করেছে। আমরা কি সেই নবীর ভালোবাসায় মিলাদুন নবী পালন করতে রাজি আছি কিনা? আরো জোরে জোরে বলেন আছি কিনা? আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আরো জোরে বলেন আমার দয়াল নবী বিঘনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী বিগনে আপন বলতে জগতে, বলে না আপন বলতে ওতে, আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও আপনি আসেন মদিনার সোনারি রওজাতে, বাংলাদেশে চট্টগ্রামের আশকান্দি যে ময়দানে, দেখা দাও গো দয়াল নবী একবার, দেখা দাও গো দয়াল নবী একবার, না আশিকের অন্তরে, হায় হায় না আশিকের অন্তরে আপন বলতে, আরে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। এ দুনিয়ার মুসলমান এইরকম আর একজন সাহাবী হুনাইনের যুদ্ধে কেমন ত্যাগ করেছিলেন রাসূলের ভালোবাসায় জীবন। আমার ভাইরা, আমার সুন্নি ভাইরা, গভীর মনোযোগ। রাসূল হুনাইনের যুদ্ধে সাহাবীদের নাম ঘোষণা করলেন। রাসূলের নাম ঘোষণা করলেন তিনজন সাহাবীর, কয়জন? তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। রাসূল এক নাম্বার সাহাবী দিলেন। রাসূল বললেন আমার সাহাবীরা রে, হুনাইনের যুদ্ধে এক নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সাহাবীরা বলেন হুজুর হুযায়ফাও গেছে বিয়ের ময়দানে। আমার যুবক বাবারা, গাউসিয়া কমিটির যুবকেরা ইতিহাস গড়েছে বাংলাদেশের মধ্যে যখন করোনা ভাইরাস হয়ে কত মানুষ মারা গেল, আমার বাজানদের দেখেছি মুসলমান
এই মানুষগুলোর দাফন করতে কাফন করতে যখন বন্যায় মানুষগুলো মুসলমান ভাগবাসী হয়েছিল, তখনও দেখেছিলাম গাউসিয়া কমিটির যুবকেরা সুন্নি যুবকদের তাদের খেদমত রসুলের প্রেমে তারা মাথায় কাফনের কাপড় উপরে ময়দানে নেমে গিয়েছিল। এটা কপাল লাগে রে মুসলমান, এটা বুঝবি না তোরা, ভালোবাসা বুঝবি না, নবীর প্রেম বুঝবি না, ত্যাগ বুঝবি না। আমার মুসলমান বাবারা, আমার রসুল যখন নাম বলছে সাহাবীরা বলে হুজুর আপনি যার নাম ঘোষণা করলেন এটা তো এই ময়দানে নাই, উনিও গেছে বিবাহ করতে। আমার যুবক বাবারা শুনে নাও, আজকে যারা চারিদিকে বৃষ্টি হচ্ছে এই পানি মাথার উপরে লইয়া আজকের এই ময়দানে যারা মিলাদুন নবীর মাহফিলে যারা বসেছেন, এখান থেকে কেউ শূন্যতে ফিরে যাবেন না। কারণ আমিও পীর মুরিদি করি। আমার পীর বলেছেন, আমার দয়াল পীর দস্তগীর খাজা ফরিদপুরি বলতেন, বাবা যে অনুষ্ঠানের আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর দরবারে অনুষ্ঠানটা অতি ফস করে কবুল হয়ে যায়। সুতরাং আজকে আপনাদের মাহফিলে বৃষ্টির পানি পড়েছে, আমার বিশ্বাস নবী প্রেমের মাহফিল খানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? কারণ মুসা আলাইহিস সালাম জিগাইলেন, আমার আল্লাহ রে, ও আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে যদি কোনো মহল্লাবাসীকে ভালোবাসেন কি দান করেন? আমার আল্লাহ বলে, মুসা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো মহল্লাবাসী এলাকাবাসীকে ভালোবাসি সর্বপ্রথম তাদের মধ্যে বৃষ্টি দান করি। সুতরাং এলাকাকে ভালোবাসে আমার আল্লাহ রহমতের পানি দিছে কি দেয় নাই? জোরে বলেন দেয় কি দেয় নাই? আমার আল্লাহ বললেন, মুসা বল ডাক দে, বলে আমার আল্লাহ দ্বিতীয় যখন কাউকে ভালোবাসেন এই সমাজের মধ্যে কি দান করেন? আমার আল্লাহ বললেন, শোনো রে মুসা, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যখন কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো মহল্লাকে ভালোবাসি, ওই মহল্লার মধ্যে বেশি বেশি ওই বাড়িতে মেহমান পাঠায়া দিই। আল্লাহ পাক দয়া করে আজকে 12ই রবিউল আউয়াল উপলক্ষে আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল, ও যুবক মুসলমান শুনে নাও, এই মাহফিল খান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, মাহফিলের উদ্দেশ্য করে অনেক মেহমান আসছে, অনেক জামাই আসছে, অনেক শ্বশুর আসছে, আমিও গুনাহগার মেহমান হয়ে আপনাদের মাঝে আগমন করেছি। সুতরাং এই জমিনটাকে আল্লাহ ভালোবাসছে কি বাসে না? আর একটু জোরে বলেন, বাসে কি বাসে? ও যুবক, 3 নাম্বারটা হলো নবী বললেন, নবী মুসা বলে, আল্লাহ সবচাইতে যখন কোনো বান্দা বান্দির ভালোবাসেন কি দান করেন? আমার আল্লাহ কয়ে ঘরে বেশি কন্যা সন্তান দান করি। সুতরাং মুসলমান গভীর মনোযোগ, আমাদের যাদের কন্যা সন্তান হবে বেজার হওয়া যাবে না, খুশি হইতে হবে, আনন্দ করতে হবে। কারণ আমার নবীজি যখন কন্যা সন্তান হলো আম্মা জান ফাতেমাতুজ জাহরা, মুসলমান পৃথিবীর মধ্যে কোথাও যাইতে হলে আমার নবীজি আম্মা জানকে সর্বশেষে বলে যেতেন, মুসলমান সর্বশেষে মাকে আম্মা জান ফাতেমা রে মাথার ভিতরে হাত বোলায়া বিদায় নিতেন। আবার কোথাও থেকে ফিরে আসিয়া সর্বপ্রথম ফাতেমাকেই ডাক দিতেন। সুতরাং আমার রসুল নারীদেরকে ভালোবাসা, মর্যাদা এইগুলো দিছে আমার নবীজি। ইসলামকে জানতে হবে, বুঝতে হবে। এরপরে রসুলের ভালোবাসা কেন আমরা ভালোবাসায় পাগল, এটা আপনিও আমি সবাই বুঝতে পারবো। জোরে বলেন ঠিক কি না? নবীজি আল্লাহ যে ভালোবাসে কন্যা সন্তান, এইটার জন্য নবীর ঘরে প্রথমে দিছে কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? খুশি হন নাই? সব জায়গা চিন্তা করি, আলোচনা কোনতে কোনে যাব, খালি আলোচনা, কথা বুঝেননি? এরে নবীজির সাহাবী যখন, ও যুবক শোনো গো, সাহাবীরা বলে, হুজুর যার নামটা বললেন সে তো এই ময়দানে নাই, সে তো আজকে শাদী মুবারক করতে গেছে। রসুল একটা চিঠি নিলেন, চিঠির মধ্যে কাগজের মধ্যে লিখলেন, হুযায়ফারে, হুনাইনের যুদ্ধে আমি তোমাকে প্রধান সেনাপতি বানাইলাম, তুমি হুনাইনের যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। এই চিঠিখানা যখন হুযায়ফার হাতে পৌঁছলো তখন হুযায়ফার বিয়ে একদম কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ, দোয়াটা করবে, তাবারক খাবে, বিদায় হবে। এমন সময় চিঠিখানা নিয়ে একজন ব্যক্তি ডাক দেখায়, আপনাদের ভিতর হুযায়ফাকে? হুযায়ফা, হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দেখে রাসূলুল্লাহ চিঠি চুমা দিতে লাগলো। চুমা দিয়ে বুকের ভিতর ধরলেন, এইভাবে মাথার পর দিয়া বুকের পর দিয়ে এইভাবে ধরলেন। সাহাবীরা সব তাকায় আছে।
হুজাইফা উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় বলে ভাই আমাকে আর একটা সেকেন্ড এখানে দাঁড়া করা। সিটি পায় এত উদাসীনী হইলেন কেন? হুজাইফা বলে শোনেন, আমার রাহমাতাল লিল আলামিন রহমতের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে পত্র দিছে, এই পত্রে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে, আর হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব আমি। আমার রসুল চিঠি লিখছে, আমি রওনা দিলাম। মেয়ের বাবা এসে বলতেছে হুজাইফা পাগলামি করো না, বিয়ে হয়ে গেছে, কাবিল কলমা সব ঠিক, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা দোয়া বাদ আছে, একটু দেরি করো বাজান, দেরি করা পর কিন্তু একটু দোয়া করে আল্লাহর দরবারে একটু দোয়া করবে, সবাই মিলে দোয়া করবে, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য তোমাদের জন্য দোয়া করবে, কিছু তাবারক মিষ্টি তাবারক কিছু তোমাদের জন্য খোরমা খেজুর খাইবা, তারপরে বউটা নিয়ে তারপরে যাও। হুজাইফা কয় বউ নিয়ে সবাই দোয়া করার সময় আমার নাই, আমাকে আপনারা মাফ করেন। হুজাইফা বলে দোষ শুরু করছে, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। খুব খেয়াল বাবা, নবীর প্রেমে ত্যাগ করছে, জীবনটা কেমন, এ তো খালি খালি জীবন দিছে, আর আপনার সম্পদ জমি জমা টাকা পয়সা এ তো কত দিছে, আস্তে আস্তে গেলে পরে বুঝবেন। আমি যুবকদের নিয়ে আলোচনার মধ্যে নবীর প্রেম ত্যাগের জন্য যুবকদের নিয়ে ঢুকে গেছি। আপনার হুজাইফা যখন চিঠি লই আইবার রসুলের কাছে দৌড়ায় গেছে, রসুলের কাছে রাত্রে হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। রসুল তাকায় দেখে হুজাইফা, বলে হুজাইফা তুমি আইছো? বলে জি হুজুর। আল্লাহর নবী বলে হুজাইফা তুমি আসছো ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে, হুনাইনের যুদ্ধের ময়দানে যেতে হবে। হুজাইফা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কদমের মধ্যে হাজির। রসুল বললেন যুদ্ধের সামগ্রী গুছায় নাও। সঙ্গে সঙ্গে যুদ্ধের সামগ্রী গুছায় নিলেন, জামা গায়ে দিলেন, ও মুসলমান শুনে নাও, কোট গায়ে দিলেন। এরপরে কি করলেন? তরবারি হাতে নিলেন, সব কিছু প্রস্তুতি হয়ে গেলেন। রসুল বললেন হুজাইফা রে ফজরের নামাজ বাদে কাফেলা করে রওনা দিবে হুনাইনের যুদ্ধে। রসুল অপেক্ষায় রইলেন, হুজাইফা অপেক্ষায় রইলেন। যখন ফজরে আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিলেন, আজান যখন শুরু হয়ে গেল, রসুল ইমামতি করলেন, হুজাইফা মুসল্লি হলেন। মুসল্লিরা আসলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ শেষ করলেন। আমার নবীজি সালাম ফিরায়া যখন বসে রইলেন, হুজাইফা মনে মনে চিন্তা করে, মনে হয় বিবির কথা চিন্তা করে, আমার বাবার এমন সময় একটা চিঠি আসলেন। চিঠিখানা ডাকতে বলে হুজাইফা কে রে? হুজাইফা রাতে চিঠিখানা আসলেন। হুজাইফা পড়ে দেখে লেখা আছে স্বামী আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আপনিও দেখেন না আমারে, আমিও দেখি না আপনারে। ও আমার স্বামী, আপনি আপনার কাছে আমার এক অনুরোধ, কারণ আমি জানি রাসূলুল্লাহর আগে যতক্ষণ সাহাবীদের নাম ঘোষণা করেছে একের অধিক, তারা কেউ ফিরে আসে নাই, কারণ আপনার পরে আরো দুজন সাহাবীর নাম আছে। নিশ্চিত নির্ঘাত আপনি শাহাদতের পেয়ালা পান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্বামীরে জীবনে কোনো দিন আপনাকে আমি দেখি নাই, আপনিও দেখেন নাই। একটা মিনিট আমি আপনাকে প্রাণ ভরে দেখবো, যেন কিয়ামতের ময়দানে যাইয়া আমি আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা পাইয়া লেখছে, পড়ো। চিঠির উত্তর দিলেন, বিবি তুমি আমার দেখার জন্য আর দাবি করো না। বিবিরে আমার রসুল আমার কাছে পৃথিবীর সবচাইতে বড় দামি। বিবিরে আমি একটা সেকেন্ড তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমার সঙ্গে কথা বলা সম্ভব নয়, আমারে তুমি ক্ষমা করে দিও বিবি। আমি যাব হুনাইনের যুদ্ধে শাহাদতের পেয়ালা পান করতে, বিবিরে দোয়া করো যেন আমি শহীদ হয়ে ফিরে আসতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আরে আর আমরা যদি শুনি যে রাস্তায় হট্টগোল হচ্ছে, কেউ যায় না বইতে, জোরে বলেন ঠিক কিনা? শাহাদতের তামান্না যুবকদের ভিতরে কেমন ছিল? এ সুন্নি জনতা, এ সুন্নি আশিক রাসূল, তাদের ভিতরে কেমন প্রেম ছিল? চিঠিখানা লেখা আবার একখানা চিঠি লিখলেন, বিবি স্বামীরে আমি আপনাকে প্রেম বিনোদন করব না, আপনাকে আমি সময় নষ্ট করব না, শুধু একটা নজর আপনাকে আমি দেখব, একটা নজর দেখে আপনাকে বিদায় দিয়ে দিব।
চিঠিখানা আবার আসলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, বিবিরে আমার কাছে দাবি করো না, আমারে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দিও বিবি, আমি তোমার সময় দিতে পারলাম না, তোমার আমি দেখতে পারলাম না, এর জন্য তুমি আমারে ক্ষমা করে দিও। কারণ তামাম পৃথিবী একদিকে, আমার রসুলের ভালোবাসা একদিকে, আমার রসুল ডাকছে, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, যতটুকু সময় আমি তোমার কাছে কাটাইব সেইটুকু সুযোগ সময় আমি আমার রসুলের ভালোবাসায় কাটাইব। আরেকখানা চিঠি নিয়ে যখন চিঠি নিয়ে বিবির কাছে দিলেন, বিবি আরেকখানা চিঠি লিখলেন, স্বামী ও আমার স্বামী, আপনাকে আমি বাধা দিব না, যান, কোনো দুঃখ নাই, তবে একবার মন চাইল আপনাকে একটা নজরে দেখব, যদি সুযোগ হয়, যদি সুযোগ হয়, সম্ভব হয়, আমাকে আপনি একটা পলক দেখা দিয়ে যান। চিঠি লিখলেন, না রে বিবি না, সম্ভব না। এই চিঠি কারা রসুল দূর থেকে দেখলেন, ডাক দে বলে, হুজাইফা একটা লোক তোমার কাছে 3 বার আসলো, আবার 3 বার বিদায় নিল, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমার বিবাহ হয়েছে, হুজুর আপনার চিঠিখানা আমার হাতে যখন যায় যে ওনায়নের যুদ্ধে আমার যেতে হবে, আমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চিঠিখানা যখন আমার হাতে আসে, তখন এই চিঠি পাইয়া বিবিকে রেখে আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বিবি একটা নজর দেখার জন্য বড় আকুল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি এই চিঠির উত্তরে লিখলাম, যা সম্ভব নয়। আমার রসুল একটা মিষ্টি হাসি দিয়ে বলো, হুজাইফা আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, এরপরে তুমি আমার কাছে আসো রে হুজাইফা, যাও। রসুল যখন অনুমতি দিলেন, হুজাইফা রওনা হয়ে গেল। এবার বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বিবি উত্তর দিলেন, আলাইকুম আসসালাম। এইবার বিবিকে ডাক দে বলে, বিবি আমার রসুল হুকুম দিছে তোমাকে এক নজর দেখার জন্য, তুমি দূর থেকে দেখো, আমার কাছে এসো না, কারণ তোমার প্রতি মায়া জমে যেতে পারে, তোমার প্রতি ভালোবাসা আমার আসতে পারে। বিবিরে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেলে আমার রসুলের ভালোবাসায় আমি হেরে যাব। বিবিরে তোমার প্রতি যদি আমার টান এসে যায় রে, আমি হয়তো যুদ্ধের ময়দানে যাইতে চাবো না। বিবিরে তুমি দূরে থাকো, আমি দূর থেকে এক নজর তোমার দেখে চলে যাই। হুজাইফা বলা পর হুজাইফা বিবি ডাক দে বলে, স্বামী আমি আপনাকে প্রেম বিনোদন করব না, ভালোবাসা দিব না, শুধু একটু দাবি করব, আমি একটু ওযু করে আসবো, আপনি ওযু করে আসেন, আপনার সাথে 2 রাকাত নামাজ আদায় করব। ও আমার স্বামী, যেন কিয়ামতের ময়দানে আপনাকে আমি চিনে নিতে পারি, যেন আমি শহীদের বিবি হয়ে ডাকতে পারি কিয়ামতের ময়দানে, শহীদের বিবি বইলিয়া বলতে পারি আমি শহীদের বিবি ছিলাম। ও আমার স্বামী, দয়া করে একটা বার আমার সব 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। এবার কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। আমার বাবারা আমার নামাজ পড়িয়া ডাক দে বলে, আমার স্বামী একটু দোয়া করবো আল্লাহর দরবারে, একটু দাঁড়ান। আমার বাবারা এখন তো আমাদের দোয়া করা বেদাত নাজায়েজ বলছে, আলেমদের বলি আসো এক জায়গা বসি, কোথায় নাজায়েজ বেদাত আছে আমরা জানিয়ে দিব, কিতাব দ্বারা প্রমাণ করে দিব। আপনাদের এই কিতাব মুফতি শফিক আহমেদের ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 33 নম্বর পৃষ্ঠা আল্লামা মুফতি শফিক আহমেদের কিতাব ফতোয়ার মধ্যে লেখলেন, যেটা কওমি অঙ্গনের কিতাব হাটাজারিতে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে মুসলমান শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা হারাম দেখাইতে পারলে জীবনে দোয়া করতাম না। একটা যদি কোনো মুফতি সাহেব থাকেন ফতোয়া দিতে পারেন যে হারাম জীবনে কোনো দিন আর করব না, কিন্তু করলে সব আমার রাসূল বলে গেলেন, তোমাদের কিতাব থেকে পড়ানো হয়, তোমরা কিতাবকে অস্বীকার করো, তোমাদের মুফতিকে অস্বীকার করো, তোমরা কেমন আলেম আমাদের বুঝি আসে না, আমরা সুন্নিদের কিতাব নয়, তোমাদের কিতাব থেকে অসংখ্য কিতাব থেকে প্রমাণ পাওয়া যায়। এরপরও যদি তোমরা এই রকম ফাজলামি মারো, সুন্নি জনতার বসে থাকবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না।
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। এর নূরে জলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী বলো আল্লাহর নবী। এর জাগার হয় না তুলনা হায় হায় তাহার হয় না নূরে জলমল করে গনবী সোনার মদিনা বলো নূরে জলমল হাজি গনে হস করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো ও ভাই হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো আরে মক্কা মদিনা সুন্দর আর জাগার হয় না তুলনা হায় হায় জাগার না নূরে জলমল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমল হাজি ভাইরা হজের শেষে দেশে এসে কয় কান্দি গো বলো হাজি গনে হজের শেষে দেশে সে কয় কান্দি গো রে মক্কা মদিনা সুন্দর মক্কা হায় হায় জোরে মক্কা মদিনা সুন্দর জাগার হয় না তুলনা হায় হায় জাগার নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী জাগার হয় না তুলনা হায় হায় জাগার নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম শুনে লাও গো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ হয়ে গেল বিবি বলে স্বামী রে আজকের দোয়াটা আমি পরিচালনা করব হাত উঠায় দিছে দোয়া করা নবীজি দুভাবে দোয়া করতেন একটা হলো সিধা একটা হলো উল্টা কোনো ইমার্জেন্সি কোন দোয়া লাগলে রাসূল সঙ্গে সঙ্গে উল্টা উঠায় দিতেন আবার ইমার্জেন্সি প্রয়োজন তাড়াতাড়ি দরকার এটা নবী উল্টা উঠাইতেন সিধা উঠাইতেন হুযায়ফার বিবি উঠায় দিছে হাত দিয়া ডাক দে বলে আমার আল্লাহ আমার স্বামীকে তুমি রব্বুল আলামিন আমি তোমার কাছে ফরিয়াদ করব
আমি সতী নারী জীবনে কোনোদিন পুরুষের ছোঁয়া পাই নাই। আমার জীবনের আমি নিষ্পাপ একটা নারী, 5টা গুণের গুণান্বিত নারী। 1 নাম্বার সতীত্ব রামানোদ্দারী, 2 নাম্বার মুসলমান শুনে রূপবতী গুণবতী নারী, 3 নাম্বার মুসলমান আমলদারী নারী, 4 নাম্বার মুসলমান পর্দাশীলতা নারী, মুসলমান 5 নাম্বার আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং 5টা গুণের গুণান্বিত আমার মধ্যে আছে। প্রতিটা নারীর ভিতরে 5টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, পৃথিবীর মধ্যে ওই নারী পরক্রিয়া করবে না, ওই নারী জীবনেও কোনোদিন অন্য পুরুষের প্রতি আসক্ত হবে না। মুসলমান সেই নারীগুলো আমাদের বিবাহ করা লাগবে। এত ওয়াজ শুনি আজও চিনতে পারলাম না। 1 নাম্বার হলো মুসলমান, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী। আজকে আমার দেশে কয়টা নারী সতীত্বর আমানতদারী আছে? যদি চট্টগ্রামে বলা যায় মনে কিছু করবেন না, ইমাম সাহেবের মেয়েও নাই, মুন্সি সাহেবের মেয়েও নাই, মোল্লার মেয়েও নাই। কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সর্বনাশের মূল। আজকে সমাজ নষ্ট হয়ে যায় রে মুসলমান, শুনে নাও। 1 নম্বরে সতীত্বর আমানতদারী, 2 নম্বরে পর্দাশীলতা নারী, 3 নম্বরে মুসলমান গুণবতী নারী, 4 নম্বরে মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে মুসলমান আমলদারী নারী, 5 নম্বরে মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। কিন্তু আমরা গাঁজাখোর, মদ করিয়া বাখর, এই সমস্ত বাবাদের মেয়ে সুন্দরী হইলেই নিয়ে চলে যায়। না রে বাবা না, ইসলামের বিধান যদি মানতে হয় এই 5টা গুণের নারী বিবাহ করবা, জীবনে শান্তি পাবা, জীবনে সুখ আসবে, জান্নাত নেমে আসবে ঘরের মধ্যে, শান্তি নেমে আসবে ঘরের মধ্যে। ওই ঘর থেকে আলেম বাইর হবে, ওই ঘর থেকে জালিম বাইর হবে না, ওই ঘর থেকে মুসলমান আল্লাহ বাইর হবে, ওই ঘর থেকে মুনাফিক বাইর হবে না, ওই ঘর থেকে কোনো ধোঁকাবাজ বাইর হবে না। এই জন্য আমাদের বিবাহর আগে এই 5টা গুণের নারী খুঁজে খুঁজে বাইর করা লাগবে। মুসলমান বাবারা, আমার যুবক বাবারা শুনে নাও, এই 5টা গুণের নারী ছিল হযরত হুযায়ফার বিবি ডাক দে বলে, আমার স্বামী আল্লাহ, এই গুণের নারী আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে তুমি গাজী বানায়া ফিরায়া দাও। যেই বলছে আল্লাহ গাজী বানায় ফিরায়া দাও, হাতটা নামায় ফেলছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হাতটা সঙ্গে সঙ্গে নামায় ফেলছে। স্বামী আপনি কি করলেন? এই মাত্র দোয়া হচ্ছিল কবুল, আমার মন বলতেছে যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করতেছে, আপনি হাতটা নামায় ফেলেন। বিবি, আমার রাসূল আমাকে 1 নাম্বার সেনাপতি বানিয়েছে, আমি হুনায়নের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব, আমি হাসি মুখে যেতেছি, আর তুমি আমাকে গাজী হয়ে ফিরতে বলো। ও বিবি, রাখো তোমার দোয়া। সঙ্গে সঙ্গে দৌড়। সুবহানাল্লাহ বলেন না? ত্যাগ করছে? কথা কয় না রে। কার প্রেমে? ত্যাগ করছে রাসূলুল্লাহর ভালোবাসায়। রাসূলুল্লাহর কাছে উনি চলে গেলেন হুনায়নের যুদ্ধে। প্রথম শহীদ হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, শহীদ হয়ে গেলেন। সাহাবীদের লাশগুলো রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন আমার কাছে আনো, গুনে গুনে আনা হলো। হুযায়ফার লাশখানা যখন ধরে আছে, হুযায়ফার বিবি আসছে, আয়েশা রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ বললেন কে আসছে? কয় আমি হুযায়ফার বিবি। হুজুর কি করলেন? একটা চাদর টানায় দিলেন, চাদর টানায় দিলেন, পর্দার বিধান, চাদর টানায় দিলেন। রাসূল একটা জায়গা, উঁচু জায়গা বসলেন, হুযায়ফার বিবি দাঁড়াইলেন এক জায়গা। রাসূলুল্লাহ বললেন বলো তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শেষ বেলা আমার স্বামীর চেহারা মুবারক দেখব, আমার স্বামীর চেহারা মুবারক দেখব। 2 নাম্বার হলো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আজ জীবনে দ্বিতীয় বিবাহ করব না, আমি যেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার স্বামীকে উঠতে পারি, আমার স্বামীকে নিয়ে আল্লাহর আদালতে ওই জান্নাতের মধ্যে যেন আমার স্বামী হুযায়ফাকে নিয়ে জান্নাতে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো মাথা আমি আর কোথাও কোনো পুরুষের কাছে বিক্রি করব না, কারণ আমার একমাত্র স্বামীর চেহারা মুবারক দেখে আমার জিন্দেগি কাটিয়ে দিব। আর আমার দেশের মা বোনেরা, আমার বাজানরা বিদেশে গেলে 2 মাস
পরে এসে দেখে বউ আর নাই। আমার দেশের মা বাজানেরা, আমরা বিদেশে যারা যাই, হুজুর বলেন, মৌলভী বলেন, মুন্সি বলেন, দেখা যায় 3 বছর 2 বছরের মাথায় 2 ছেলে মেয়ে রেখে 3 ছেলে মেয়ে নিয়ে মা জননী চলে যাচ্ছে আর একজনের ছেলের সঙ্গে। কারণ একটাই হলো, এই 5টা গুণের নারী নাই। 1 নাম্বার, তারা কখনো পর্দাশীলতা নারী ছিল না, এই জন্য তাদের অবস্থা এরকম। 2 নাম্বার, তারা কখনো আমলধারী নারী ছিল না, এই জন্য তারা ছিল মোবাইল প্রেমিক, তারা ছিল মোবাইল আসক্ত, তারা ছিল দুনিয়া আসক্ত, দুনিয়ার রং তামাশার জন্য তারা পাগল ছিল, এই জন্য তারা দুনিয়ার পাগল ছিল, আল্লাহর পাগল ছিল না, রাসূল পাগল ছিল না। এ মুসলমান, 3 নাম্বার, যদি আপনি পর্দা, আপনার 2 নাম্বার পর্দাশীলতা নারী যদি পর্দা করত, জীবনেও কোনোদিন এই নারী অন্যর হাত ধরে যেত না, কারণ সে নিজে মার্কেট করছে, নিজে চলাফেরা করছে খোলামেলা, এই জন্য এই মেয়ের আর স্বামীর প্রতি আসক্ত নয়, তারা কখনো এক স্বামীতে আসক্ত হতে পারে না, তারা অন্য অনেক স্বামী ইউজ করে তারা। আমার মুসলমান বাবারা, 4 নাম্বার হলো, ওই মেয়েটা যদি গুণবতী হতো, গুণবতী নাই, আমরা হলো রূপবতী বিয়ে করি, গুণবতী বিয়ে করি না, আমরা রূপ দেখে ভুলে যাই। এ যুবক, আমার রসুল যে কি আদর্শ রেখে গেছে, সাহাবীদের এক একটা কর্ম নিয়ে আলোচনা করলে আমি গুনাহগারের রাতকে রাত চলে যাবে। আমি 2-4 ঘন্টার আলোচনা আপনাদের জন্য 10 মিনিট 20 মিনিটে শেষ করে দিচ্ছি, খালি বোঝানোর জন্য। আমার যুবক বাবারা, যদি গুণবতী নারী হতো, ওই নারী জীবনেও স্বামীকে কষ্ট দিতে পারতো না, 3 ছেলে মেয়ে রেখে যেতে পারতো না, 5 ছেলে মেয়ে রেখে যেতে পারতো না, ওই আপনার বাগ্নি হয়ে খালুর সঙ্গে যেতে পারতো না, বোন হয়ে ভাইয়ের সঙ্গে যেতে পারতো না, কারণ ওর ভিতরে এই গুণ ছিল না, তা ছিল রূপ। রূপ দেখায়া মাস্টার ইবলিস যেমন মানুষকে পাগল করেছে, তদ্রূপ এই রূপ দেখায়া গোটা জাতিকে শেষ করবে। এরপরে আদর্শবান বাবা মায়ের সন্তান, যে বাবা মা ইসলাম দরদি ছিল, রাসূল প্রেমিক ছিল, আল্লাহ ওয়ালা ছিল, যে ব্যক্তির ভিতরে নবীর প্রেম ছিল, আমার নবীর কোন আশেকের মুখটা মলিন দুনিয়াতে আল্লাহ করেন না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা, কারণ আমি যুবক বক্তা ছিলাম, এই জন্য আমার ওয়াজের ভিতরে বাস্তবতা নিয়ে আলোচনা। যতই আপনি যে জীবনে, এই জীবনটাকে ফুটিয়ে তোলার জন্য আমার একটা আদর্শটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসতে পারে, তাহলে মাহফিলটা সার্থক। এই মাহফিলটা সাকসেস, টাকা পয়সা খরচ করে আমার আইনা সাকসেস, আর আমি আইয়া টাকা নিয়ে গেলাম, খেয়ে গেলাম, আপনাদেরকে কিছু দিয়ে যেতে পারলাম না। এই আলোচনা করার জন্য আমি গুনাহগার, আসতেও পারি না, আসিও না, চেষ্টা করি কিছু কথা বলার জন্য। হেদায়েতের মালিককে আমরা চেষ্টা করবো এইগুলো রাসূলের সাহাবীদের জীবনের মধ্যে ঢোকার জন্য। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাইকে টানছে কম, সাউন্ডটা বাড়ায় রাখেন, বক্স বন্ধ করে দেন, সাউন্ডটা বাড়ায় দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। শুধু সাহাবীদের ত্যাগের বিনিময়ে অনুগত্য সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আমার মনে পড়ে গেল, কারণ আপনাদের এইগুলো যদি শেষ না করতে পারি, অনেক সাহাবীর আলোচনাগুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন সাহাবী, ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এই সাহাবী কি করলেন? হারেস, আমার যুবক বাবারা, আমার 2টি সন্তান, কলিজার টুকরো সন্তান, নবীকে ভালোবেসে কেমন ত্যাগ করলেন। রাসূল ডাক দিলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? সাহাবীরা আসলেন, সামনে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী বললেন, তুমি নয়। আসলেন হযরতে মুসলমান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবী বললেন, তুমি নয়। আসলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বললেন, উসমান গনি রে, তুমি কই? উসমান গনি আসলেন। উসমান গনি বললেন, হুজুর আমি আপনার সামনে হাজির। রাসূল বললেন, সাহাবীরে, আমি তোমাকে একটা দায়িত্ব দিব। ওই মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে উসমান গনি রে, আল্লাহ তোমাকে ধন সম্পদের ভান্ডার, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে অর্থ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে সম্পদ দান করেছে। এখান থেকে এই জন্য আমি তোমাকে দায়িত্ব দেব একটা, সেই দায়িত্ব তোমার পালন করতে হবে।
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আপনার হুকুম নিয়ে আমি ওসমান গনি জীবন দিয়া দিতে পারি, কারণ আমি জীবনের পরোয়া করি না। কারণ আপনার এই সারা পৃথিবী একদিকে, আপনি একদিকে। যেমন হযরতে মুসলমান শুনে নাও, রসুল যখন ইন্তেকাল করলেন, রসুল ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর হযরত উমর ফারুক করে এই সন্তান এখনই প্রশ্ন করে, তোমার এই আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, বাতাস দিল কে, সূর্য উদয় করে কে, ডুবায় কে? তার মনে একটা শুধু আশা, বেলাল। কিন্তু চিন্তা করে, বেলাল যদি বড় হয় ওর জন্য আমার বিপদ আসবে। বেলালকে কি করলেন? রসুলের মুসলমান, রসুল প্রেমিক বেলাল, তাকে বিক্রি করে দিলেন একজন মানুষের কাছে তৎকালীন জামানার মধ্যে। মুসলমান শুনে নাও, এই মুসলমান বিক্রি যখন করে দিলেন উমায়ের কাছে, উমায়া তাকে কড়াই করলেন, কড়াই করিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন। লম্বা আলোচনা, নবীর প্রেমের আলোচনার মুসলমান কেমনে করব? আমার বাবারা আমার, হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, বলেন উম্মতের সামনে আজি। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গাই বিছানা, ওরে সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার ফরমায়াছেন হযরত ফাতেমা খাতুন, মাসে তত বাবার চুলাই জ্বলতো না আগুন, আরে মাসে তত বাবার চুলাই জ্বলতো না আগুন, না জুটিত একটি দানা কর্মা কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, আরে উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবী, এ দুনিয়ার মুসলমান বেলাল গবেষণা করে অ্যারিস্টটল, সক্রেটিস যেমন বই লেখাপড় বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলালু গবেষণা করে, আমি কে, আমারে কেন বানাইলো, আমার দায়িত্ব কি, আসমান কেমনে বানাইলো, কে যেন ডাক দে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খুরশেদ আলম বাবুল ভাই সাহেব, আজকের মাহফিলের সম্মানিত
সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, আজকের মাহফিলের উদ্যোক্তা যিনি আছেন নূর আহমেদ ভান্ডারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত আলোচক আছেন প্রত্যেকের, তার মধ্যে আমাদের প্রধান বক্তা যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, যদি কোনো ভাই বাদ পড়ে থাকেন দুঃখিত, ক্ষমা চাই। যদি বলা যায় নাম ধীরে ধীরে বলার চেষ্টা করব। সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাই, বিশেষ করে আমাকে একটু বাড়ি থেকে আজকে লেট হয়েছে বাইর হতে, যেহেতু 8টায় বাইর হয়েছি। সকাল 8টায় বাইর হলে যদি সকাল ফজরের নামাজ পড়ে বাইর হতাম হয়তো আসতে পারতাম। আজকে বৃহস্পতিবার, অনেক যানজট, তারপরেও আমি সুন্দরভাবে আপনাদের ডাকে সাড়া দিয়ে, বৃষ্টি মাঝে মাঝে অনেক বৃষ্টি, ঢাকাতেও জ্যাম, আপনাদের চট্টগ্রামেও জ্যাম, সব মিলে আল্লাহর পাক সুন্দরভাবে, যদিও সময় একটু বেশি চলে গেছে, এই জন্য আমিও কমিটির তরফ থেকে, আমার তরফ থেকেও আমি ক্ষমা চাই। সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ 3টা চরিত্র যার ভিতর আছে সে মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতির ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানতদারি। এই 3 শ্রেণীর মানুষ মুসলমান বলে দাবি করতে পারে না। তা আমরা যেহেতু অনেক সময় দেখে দেয় মাহফিল নিয়ে আসতে পারি না, হয়তো আসি ঢাকাতে, বলতেছে আসি চট্টগ্রাম, এই যে মিথ্যার একটা আশ্রয় নেই, অনেকেই অনেক কথা বলে থাকি। আজকে সুন্দর আলোচনা সাহাবীদের সম্পর্কে, রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা, আলোচনা, ত্যাগ, তারা কি করেছিলেন, আজকে আমরা কি করতেছি, ঠিক কিনা? হাই রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, সবাই বলেন হায় রে আমার নবীর মায়ার, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায় আছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী কালেমার দাওয়াতে, হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায় আছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খরমা কোনো দিন। আহারে খোদার যন্ত্রণাই নবী, আহারে খোদার যন্ত্রণাই নবী, বাদিতেন পেটেতে পাথর। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, কত মানুষ শুধু শুধু সময় নষ্ট করে। এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলা যাবে না? আজকে আমরা যারা আসছি লাভ না লস। আসতে পথে অনেকগুলো প্রোগ্রাম দেখলাম,
এই জশ্নে জুলুসের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, রসুলের আগমনে খুশি হইয়া কত পতাকা উত্তোলন করেছে। যিনি রসুল আগমন করেছিল তামাম মক্কা মদিনা আর মধ্যে পতাকা উত্তোলন হয়েছিল। ও মুসলমান শুনে যাও, আমি একটা কথা বলে শুরু করি। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে আমার ইন্তেকালের পরে পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে, একটা জামাত বাইর হবে। যে দলটা বাইর হবে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যাদের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা মুবারক পর্যন্ত তারা আগমন করবে। জোরে বলা যাবে না সুবহান। আমার জানা মতে, আমার বুঝা মতে, আমি গুনাহগারের ক্ষুদ্র জ্ঞান দ্বারা মনে পড়ে সেই দলটা হবে বাংলাদেশের দল। কারণ বাংলাদেশ মক্কা মদিনার পরে আর পূর্ব অঞ্চলে মুসলমান এই অঞ্চলের মধ্যে এই দিকে আমাদের বাংলাদেশটা ছাড়া আর কোনো দল নাই। আর এই বাংলাদেশটার পরে আর কোনো মুসলিম কান্ট্রিও নাই। সুতরাং বাংলাদেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই চট্টগ্রামের জবানে যেরকম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে ধ্বনি পাওয়া যায়, অন্যান্য জেলায় অন্যান্য বিভাগে এই ধ্বনিটা খুব কম পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? রসুল বলে গেছেন আমার ওফাতের পরে একটা দল আগমন করবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি রসুলের রওজা মুবারক পর্যন্ত আগমন করবে। আমার মন বলে সেই দলটাই মনে হয় চট্টগ্রামের মানুষ। এই দলের ভিতরে যেরকম জশ্নে জুলুস করে, যেরকম নবীর আগমনে যেরকম আনন্দে মেতে ওঠে, এরকম মক্কা মদিনার মানুষেরাও মেতে ওঠে না বর্তমান। জোরে বলেন ঠিক কিনা? আমার জানা মতে সেই দলটা এই এলাকার মানুষ। আল্লাহ যেন এই কাফেলার সঙ্গে আমরাও যেন তাকবীর দিতে দিতে কত বাধা আসতে দেখেন। যখনই রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে, মুনাফিকদের চুলকানি বাড়ছে। তারা কিন্তু প্রতিনিয়ত আমরা জুলুস করতে দেবে না, আমাদেরকে রাস্তায় নামতে দিবে না, ঈদে মিলাদুন্নবী করতে মাহফিল করতে দিবে না। ঈদের মিলাদুন ঈদ মানে কি ঘোড়ার ডিম বলে তারা আখ্যায়িত দিছে। কিন্তু তারা জানে না যে রাসূল আগমনে আকাশ জমিনের মধ্যে শুকনা জমিন সজীব হলো, যে নবীর আগমনে শুকনা জমিনে পানি পাইল, যে নবীর আগমনে অশান্তি দূর হয়ে গেল, অশান্তি দূর হয়ে শান্তির বাণী আসলো, যে নবীর আগমনে ভেদাভেদ ভুলে গেল, যে নবীর আগমনে নারী মর্যাদা পাইল, যে নবীর আগমনে মানুষ হত্যা খুন খারাপি সব বন্ধ হয়ে গেল, যে নবীর আগমনে এই পৃথিবীর সারা পৃথিবী আনন্দিত হয়েছিল, যে নবীর আগমনে অল পৃথিবী আসমান জমিনের ভিতরে যা কিছু ছিল সবাই আনন্দে আত্মর হয়েছিল, যে নবীর আগমনে স্বয়ং ফেরেশতারা তার উপরে দুরূদ পড়েছিল, যে নবীর আগমনে আল্লাহ নিজে খুশি হয়ে ফেরেশতাদেরকে সংবাদ জানিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন। নবীর মিলাদ স্বয়ং আল্লাহ পালন করছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? পালন করে নেই? মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে আমার রসুলের। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ নাই কার? যে মৌলবী কয় মিলাদ নাই ওই মৌলবীরও মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝে নেন? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। জন্ম নাই। যে মৌলবী বলছে, যে হুজুর বলছে মিলাদ নাই, এই হুজুরেরও জন্ম আছে। রসুল দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার আল্লাহ জন্ম নিছে কয় তারিখে? কোন সালে নিছে জানেননি? হ্যাঁ, তাহলে জন্ম তারিখ যার নাই কার নাই? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার হাবিব দুনিয়ার মধ্যে আসছেন যার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, যার দাদার নাম ছিল আব্দুল মুতালিব, দাদির নাম ছিল ফাতিমা, যার পৃথিবীর মধ্যে আমার রসুলের নানার নাম ছিল আব্দুল ওহাব জুহরি, রসুলের নানির নাম ছিল বাররাহ। আমার রসুলের ফুফু ছিলেন 4 জন ফুফু ছিলেন, 6 জন ফুফু ছিলেন। 6 জনের ভিতর মাত্র 2 জন হলো ইমানদার। একজনের নাম হলো হজরতে সুফিয়া, আর একজনের নাম হজরত হলো উমুল
আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন চাচা ছিল, রসুলের বাবাকে দিয়া মোট 10 জন, 9 জন ছিল রসুলের চাচা। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হলো হজরতে আমিরে হামজা, আরেকজন হলো হজরতে আব্বাস। সুবহানাল্লাহ বলেন। বাকি 7 জনই রসুলের সঙ্গে মুনাফিকি করেছে। তাদের মুখে দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, লম্বা লম্বা পাঞ্জাবি, আমার চাইতে ভালো ভালো পাঞ্জাবি গায়ে দিত। তারা কোরআনকে ভালো বুঝতো, হাদিসকে বুঝতো, আরবি ভাষায় কথা বলতে পারতো, কিন্তু রসুল মানতে পারে নাই। ঠিক তদ্রূপ আপনাদের চট্টগ্রামের জমিনেও একদল আছে, তারা জুলুস মানতে পারে না, নবীর আগমন মানতে পারে না। অল বাংলাদেশে একদল আলেম বাইর হয়েছে যারা রসুলের আগমনের মাস আসলেই তাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা কি তাদের দলে? জীবন দিতে রাজি, কিন্তু রসুলকে আমরা কষ্ট দিতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই নবীকে পায়া খুশি না বেজার? আরো জোরে বলেন। আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে, পশু পাখি খুশি হয়েছে, বাঘ ভল্লুক যা কিছু ছিল, এমনকি রসুলকে বাতাস দিতে সাপ পট মেলে। আমার রসুলের আগমনে আসমানের মধ্যে তারকা, আবার উপরে চাঁদ খানি আপনার কি হয়েছে, যখন সূর্য আলো দিতেছিল, সূর্য মেঘমালা তার ছায়া দিছে। আমার রসুলকে পায়া ধন্য হয়েছে পৃথিবীর সব জাতি, কিন্তু আমরা মানব জাতির মধ্যে মোনাফিক মার্কা মানুষ, এই মোনাফিক মার্কা মানুষ আমরা কিন্তু রসুলকে পায়া কিছু দু পায়া মোনাফিক এখনো বিরোধিতা করি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার বাবারা তারা চাইতো খুন খারাপি, তারা চাইতো হট্টগোল, তারা চাইতো বাবা মারা গেলে মাকে বিয়ে করতে। কারণ আপনারা জানেন আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, সেই জামানার মধ্যে তারা ঢুকেছিল। এমন জামানার মধ্যে ছিল যে জামানার মধ্যে তারা নিজের মতো মদ পান করত। সাহাবীদের দোষটি ধরে, সাহাবীরা মদ পান করেছে, নাউজুবিল্লাহ বলেন না, সাহাবীদের দোষটি ধরে। আমার বাবারা বড় কষ্ট হয়। আবার বলে সাহাবীদের গালি দিলে ইমান থাকবে না। আই ভাই, সাহাবীদের বুলটুরি ধরলে ইমান থাকবে না, তারাই বলতেছে। অথচ দেখা যায় এমন এমন সাহাবী ছিল যারা রসুলের সাহাবীদেরকে হত্যা করেছে, যেমন বেঈমান ছিল। যারা বলেন ঠিক কিনা? এমন এমন মুসলমান ছিল সাহাবীদের হত্যা করেছে। বড় কষ্ট, সব মিলে কষ্ট লাগে। তবে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে আমরা খুশি। আজকে আমরা আলোচনার মূলধারায় চলে যেতে হবে, সময় নাই, যেহেতু সময় অল্প, বেশি কথা বলতে গেলে সময় নষ্ট হবে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। রহমতের নবীর সঙ্গে সাহাবীদের কেমন সম্পর্ক ছিল? মুসলমান গভীর মনোযোগ, জীবন দিতে পারত, জীবন দিয়া দিছে রসুলের জন্য, হাসি মুখে জীবন দিয়ে দিছে, কোনোদিন পিছন দিকে তাকান নাই। তারা পরিবার পরিজনের কথা ভাবেন নাই, জীবনের মায়া করেন নাই, আপনজনদের মায়া করেন নাই। তামাম পৃথিবী একদিকে, আমার রসুল একদিকে, তামাম পৃথিবী ছেড়ে দিছে, আমার রসুলকে ছাড়া ছাড়তে পারে নাই। কারণ রসুলকে তারা জানতো এই দুনিয়ার মধ্যে রসুল আমাদের জন্যে, পরপারে আমাদের জন্য নবী, হাসরের ময়দানে নবী আমাদের জন্য। নবী নিজেই বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমরা সাহাবীরা জানতো রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, রসুল নিজেই বলেছেন আমি নবী আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে উম্মতিরা কোনভাবে জীবন যাপন করবে, কোনভাবে উম্মতিরা মুসলমান সংসার জীবন করবে, কোনভাবে রাষ্ট্রীয় পরিচালনা করবে, কোনভাবে ইসলামের বিধান মেনে চলবে, এই সব কিছু বোঝানোর জন্যে আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পাঠিয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। এই জন্য সাহাবীরা জানতো যে নবী আমাদের জন্য কল্যাণের জন্য আসছে, এই জন্য সব কিছু ছেড়ে দিতে পারছে, নবীর ভালোবাসা ছাড়তে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু কল্যাণের জন্য আসেন নাই দুনিয়ায়, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটা, আমার
এতেকাল শরীফটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। সাহাবীরা জানতো এই দুনিয়াটা থেকে দুনিয়া ক্ষণস্থায়ী জমিন, কারণ কিছুদিন থাকবো, 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, এর পরের জগৎটা আমাদের কবরের জিন্দেগি। সেই জিন্দেগির মধ্যেও লাগবে নবী, কারণ নবীজি নিজে বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলছে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ যখন কোন উম্মতিরা দুনিয়ার মধ্যে আমি নবী ইন্তেকাল শরীফ হয়ে গেল, আমি নবী যখন ইন্তেকাল হলো শুধু উম্মতের জন্য, যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চায়, আমি নবী আমার উম্মতের জন্য জোরে জোরে বলেন মারহাবা। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল, আরো জোরে জোরে বলেন নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো আল্লাহর নবী নূরের নবী, বলো আল্লাহর নবী। আরে যাহার হয় না তুলনা, হয় হয় যাহার না, নূরে ঝলমল করে গো নবী, আরো জোরে বলেন নূরে ঝলমল করে গো নবী। দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, বলেন দয়াল নবীর আশিক, হীরা মুক্তা চাই না তারা গো, সদাই তারা পাগল পারা, সদাই তারা, আরে অন্য কিছু চাই না, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝল, এই নবীর প্রেমিকেরা জোরে, সোনার মদিনা, বলো নূরে ঝলমল। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে লও না মোরে, আরে কে যাও তোমরা মদিনা, সঙ্গে করে নিয় মোরে গো, আমি পাপী অপরাধী আল্লাহ, আমি পাপী, ওরে কেমনে যাইব মদিনায়, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনায়, বল নূরে ঝলমল, আল্লাহর নবী নূরের নবী, বলো আল্লাহর নবী। ওরে যাহার হয় না তুলনা, হয় যাহার নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান
রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কেমন ভালোবাসতো, এই ভালোবাসার প্রমাণ কত দিব রে মুসলমান, একজন নয় দুজন নয়, অসংখ্য সাহাবীরা এক একজনের ভিতরে এক এক রকম ভালোবাসা ছিল রে যুবক। এক যুবক বসে আছে, রসুল ডাক দে দেখে সব সাহাবীরা বসে আছে, আমার মতো আমার সেই ত্যাগ কালো সাহাবী, নাম তার আসওয়াদ। নাম কি? আসওয়াদ। সাহাবীরা বলে হুজুর আসওয়াদের বিবাহর বয়স হয়ে গেছে, এই সাহাবীর সঙ্গে কেউ মেয়ে দেয় না, এই সাহাবী শাদী মুবারক না করিয়া যদি মারা যায় গুনাহগার হয়ে যাবে নবী গো। রাসূল ডাক দিলেন, আসওয়াদ তুমি কি বিয়া করবানি বাবা? আসওয়াদ বলে হুজুর বিয়া করব মক্কা মদিনায়, এমন কোন ব্যক্তি তো আমার লগে মেয়ে দিতে চায় না, পৃথিবীর মধ্যে কে দিবে আমার সঙ্গে মেয়ে? দাঁতগুলো মূলর মতো দেখতে, রং একেবারে কালো, গঠন ভালো না, নাকটা বড় লম্বা মোটা, গায়ের রং এত কালো যে দেখে ভয় পায়। রসুল গো কেউ তো আমারে মেয়ে দিব না, আমারই তো কেউ পছন্দ করে না। রসুল আপনি আমাকে ভালোবেসে বুকে টান দিয়ে নিছেন গো নবী, যদি পৃথিবীর মধ্যে ঈমান যদি মানুষের হাতে থাকতো, পৃথিবীর মানুষ হয়তো আমার ঈমান দিত না। পৃথিবীর মধ্যে রসুল গো যদি হায়াত মানুষের হাতে থাকতো, এই মানুষগুলো হিংসুটে মানুষগুলো আমারে হায়াত দিত না। হায়াত সেই রব্বে কারিমের দরবারে, ঈমান সেই ঈমান আল্লাহর দরবারে। এই জন্য সেই মালিক আমারে হায়াত দিছে, আমারে কালেমা পড়ার সুযোগ করে দিছে। নবী গো আপনার কদমে আমি জায়গা হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আর কি চাই? শাদী মুবারক বুঝি আমার কপালে নাই। রসুল বলে সাহাবীরে তুমি বলো শাদী করবা কি না? রসুলের কথা শুনিয়ে আসওয়াদ একটা মিষ্টি হাসি দিলেন, হাসি দিয়া বলে জি হুজুর বিয়া করতে চাই। আমার নবীজি কাগজ হাতের মধ্যে নিলেন, নিয়া কাগজের মধ্যে লিখে দিলেন, ও সুন্দরী নারীর বাবা অমুক সাহাবী শুনে নাও, আমার আসওয়াদের সঙ্গে তোমার মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী, সুন্দরী মেয়েকে আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীদের ত্যাগ ছিল কি, আমি কথাগুলো ভালোবাসার মাধ্যম দিয়ে একটু বুঝাই দিয়ে তারপর ও কত সাহাবী আছে আলোচনা, এরপর দুজনের নাম তো দিয়েই দিছে। এই আলোচনাগুলো করতে তো রাত শেষ। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী চিঠিখানা যখন হাতের মধ্যে দিছে, যুবক মানুষ বিবাহের চিঠি পাইয়া মনে একটু আনন্দ লাগছে। চিঠিখানা লইয়া নাচতে নাচতে রওনা দিছে সাহাবীর বাড়ি। সালাম দেয়, দরজায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে আলাইকুম আসসালাম। কে গো? বলে আমির নবীর সাহাবী আসওয়াদ, আপনার দরজায় হাজির হয়ে গেছি। কোনো খবর আসেনি? বলো বাবা কোনো খবর আসেনি। রাসূল কোনো সংবাদ পাঠিয়েছিনি? এই সংবাদ একটা আছে আমার কাছে, সম্পদ একখানা চিঠি, এই চিঠিখানা নিয়ে আসছে আপনার কাছে। চিঠিখানা ধরেন, কাগজখানা হাতের মধ্যে দিয়া বলো হুজুর এই লন চিঠিখানা। চিঠি হাতের মধ্যে নিয়ে পড়িয়া দেখে, ও মুখ সুন্দরী কন্যার বাবা, আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম, দেরি করুন আমার আসওয়াদের সঙ্গে তোমার সুন্দরী মেয়ের বিবাহ